This is AGT Live 24/7. AGT Live 24/7. This is AGT Live 24/7. আপনাদের ওষুধ খেতে হবে। এই লড়াইয়ে আমাদের পাশে পাবেন, আমাদের অফিসে আসতে পারেন, আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন যেকোনোভাবে। আমরা সবসময় স্যার মহাশয় আছেন আমাদের মধ্যে, এইচএফপি সেক্রেটারি দিবাকর দেবনাথ। AGT Live 24/7. This is AGT Live 24/7. लाल बाबू AGT Live 24/7. This is AGT Live 24/7. আশা করব আগামী দিন আপনাদের রোগ মুক্তি হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব। টিবি রোগী অথবা যাদের পরিবার থেকে যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত হয়, ফাউন্ডেশনের বিভিন্ন আজীবন সদস্য AGT Live 24/7. আয়োজন করার জন্য This is AGT Live 24/7. ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন নুপুর দেববর্মা। AGT Live 24/7. This is AGT Live 24/7. AGT Live 24/7. This is AGT Live 24/7. থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি টিবি বা যক্ষ্মা এমন একটা রোগ যেটা শত সহস্র বছর ধরে আমরা জানি। হয়তো বা প্রাক ঐতিহাসিক সময়েও এই টিবি ছিল এবং বর্তমানেও আছে। আমরা হয়তো কখনো ভাবিনি যে টিবি মুক্ত করা যাবে, তাই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিলেও কখনো টিউবারকুলোসিস এলিমিনেশন নিয়ে কেউ ভাবে। আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার, যার দায়িত্বে রয়েছেন শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, ওনার নেতৃত্বে প্রথম ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এবং যেখানে সারা বিশ্ব ভাবছে 2050 সালের মধ্যে টিবি মুক্ত পৃথিবী তৈরি করা হবে। সেখানে ভারতবর্ষ প্রায় 25 বছর এগিয়ে 2025-এর মধ্যে এলিমিনেশন করার জন্য আমরা টার্গেট নিয়েছি। এবং সেখানে বিভিন্নভাবে মূল যে জায়গাটা সেটা হলো শুধু একটা সরকার নয়, সেখানে আমার ন্যাশনাল হেলথ মিশন নয়, তার অফিসারগণ নয়, বা স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মচারী বা চিকিৎসক বা চিকিৎসা সঙ্গে যুক্ত যারা তারা নয়, সবাইকে যুক্ত করা হয়েছে। টিউবারকুলোসিস পেশেন্ট যারা রয়েছেন, তাদের পরিবার যেমন রয়েছেন, তার সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত করা হয়েছে। এবং সেই সাধারণ মানুষকে যুক্ত করার যে নামটা, তারই পোশাকের নাম নিক্ষয় মিত্র। নি মানে নেই, ক্ষয় মানে ক্ষয় রোগ, যেটা আমরা অনেক বছর ধরে জানি। সেটাকে যদি আমরা মুক্ত করতে পারি, সেটা কীভাবে যুক্ত করা? প্রত্যেকের দায়িত্ব যে তুমি একজন করে রুগীর দায়িত্ব নাও, তার সঙ্গে কথা বলো, তার সমস্যাগুলি শুনো এবং তার সঙ্গে তাদেরকে সহযোগিতা করার জন্য কিছুটা নিউট্রিশন দেওয়ার জন্য। আমরা জানি টিউবারকুলোসিস পেশেন্টের আগের থেকে রোগীদের আগের থেকে নিউট্রিশন বা তাদের স্বাস্থ্য ক্ষমতা কমে যায়, তাদেরকে সাপোর্ট করার জন্য যাতে কিছু আমরা সহযোগিতা প্রদান করি। এবং সেই কাজে আমরা হাত দিয়েছি এবং আমরা প্রতি হেপাটাইটিস ফাউন্ডেশন এবার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা কম করে প্রথম দফায় 150 জন সদস্য হেপাটাইটিস ফাউন্ডেশনের সারা ত্রিপুরাতে নিক্ষয় মিত্র হিসাবে আমরা নিজেদেরকে দিতে হবে। এবং এর মধ্যে প্রায় সবাই এর মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের অনেকের নামেই আমার দপ্তর অলরেডি এর মধ্যেই তাদেরকে কার কার সঙ্গে যুক্ত হবে, আমাদের প্রত্যেকের সঙ্গে একজন পেশেন্ট যুক্ত থাকবেন, যাদেরকে আমরা অ্যাডপ্ট করবো বা আমরা তাদের দায়িত্ব আমরা গ্রহণ করব, যাদের আজকে নাম ঘোষণা করা হবে। তাদের এর মধ্যেই অনেকেই রোগী বা পেশেন্টকে যুক্ত করা হয়েছে। তার জন্য দপ্তর এত অল্প সময়ের মধ্যে ন্যাশনাল হেলথ মিশন এবং এখানে ডক্টর নুপুর দেববর্মা এবং ওনার বন্ধুরা বা সঙ্গী সাথীরা এত অল্প সময়ে এই কাজটা সম্পন্ন করতে পেরেছেন। বিশেষ করে
24শে মার্চ বিশ্ব টিউবারকুলোসিস দিবস, ওয়ার্ল্ড টিবি ডে। তার আগে এই মহান কাজটা সম্পন্ন করার জন্য সত্যি আমরা অন্তরস্থল থেকে হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে সেটা সম্ভব হবে। কারণ ভারত সরকার যেটা চাইছে যে টিবি মুক্ত করা, এটা সেটা সম্ভব। আজকে কিছুক্ষণ আগে আমি শুনছিলাম আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অনুপ্রিয়া পটেল মহোদয়া বলছিলেন যে ভারতবর্ষে উনি লোকসভায় কথা ঘোষণা করছিলেন এই বছরই গত বছরের তুলনায় 17% টিবি পেশেন্ট কমেছে, প্রায় 22% টিবি মৃত্যু কমেছে এবং প্রায় 22%ই এখানে এমডিআর টিবি বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস কমেছে। অতএব এই এক বছরের মধ্যে এতটা অ্যাচিভমেন্ট ভারতবর্ষে এর আগে কোনোদিন দেখিয়ে দিতে পারে। অতএব আমরা বিশ্বাস করি টিবি এলিমিনেশন 2025 আমাদের সফল হবে এবং সেক্ষেত্রে আমরা যদি তার সঙ্গে যুক্ত থাকতে পারি এবং আপনাদের সঙ্গে যদি আমরা যুক্ত হয়ে কিছুটা সাহায্য করতে পারি পেশেন্টদেরকে, তাহলে নিশ্চয়ই আমরা নিজেদের গর্বিত বোধ করবো। আগামী দিনে সবার সঙ্গে থাকা, বিশেষ করে আপনারা পেশেন্টরা বা তাদের পরিবারের সদস্যগণ যখনই কোনো অসুবিধা হবে, আমাদের এই হেপাটাইটিস ফাউন্ডেশন আমাদের মূল অফিস, এই অফিস প্রায় প্রতিদিন খোলা থাকে, রোববারেও আমরা থাকি, আমাদের কোনো না কোনো সদস্য সবসময় থাকে। আপনাদের সহযোগিতার জন্য শুধুমাত্র একটা প্রজেক্টের নামে নয়, নিশ্চয় মিত্র বিষয় নয়, একজন মানুষ হিসাবে আমরা মানুষের সঙ্গে আছি। অতএব মানুষের তরে মানুষের আমরা হিসাবে আমরা কাজ করতে